সন্ত্রাসী কয়েকটা নিয়ে তার কাছে আসলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো, এসে বলল, আরে খাব্বাব, তুই নাকি ধর্ম ত্যাগী হইছস, নতুন ধর্ম গ্রহণ করছস, বনি হাশেমের এক যুবকের অনুসারী হইছস, ঘটনাটা কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আমি ধর্ম ত্যাগী হইনি, আমি লা শারীক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি আর মূর্তি পূজা ছেড়ে দিয়েছি, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা শেষ হতে না হতে তারা মারতে শুরু করলো। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন, শরীর থেকে রক্ত ঝরতে শুরু করলো। এইভাবে তারে কষ্ট দিত। তার বিবরণ, কষ্টের বিবরণ লেখা হয়েছে এইভাবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পোশাক পরিধান করিয়ে ঘন্টার পর ঘন্টা রৌদ্রে দাঁড় করে রাখতো, রোদে দাঁড় করে রাখতো। পানির পিপাসায় ছটফট করতেন। এরপরে কাফেররা জিজ্ঞাসা করতো, বলো তোমার মুহাম্মদ সম্পর্কে তোমার বক্তব্য কি এখন বলো। তিনি বলতেন, মুহাম্মদ আল্লাহ রাসূল, তিনি এসেছেন মানুষকে সত্যের পথের সন্ধান দেওয়ার জন্য। আজকে এই পৃথিবীতে যারা সত্যের পথে মানুষকে দেখেছে তাদের কি অন্যায় অবিচার ভাবে তাদের উপর জুলুম নির্যাতন চলছে। আমার ভাইয়েরা, এটা চলবে, শহীদ করবে, শহীদ করে দিবে, জুলুম নির্যাতন করবে, কিন্তু আল্লাহর কাছে তারা ঠকবে না, আল্লাহ তাআলা তাদেরকে ঠকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী বাসস্থানের ঘর জান্নাত দিয়ে দিবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মুখে পাথরের কয়লা আগুনে গরম করে আগুনের মতন লাল টকটক হয়ে গেলে জমিনে বিছায়া দিত। এরপরে তাকে এটার উপর শোয়া দিত, শোয়া বুকের উপর পাড়া দিয়া রাখতো। স্বাস্থ্যবান শক্তিশালী যুবক বুকে পাড়া দিত। এখন মনে করেন নিচে আগুন, বুকের উপর পাড়া দিলে পিঠের গোশত থাকার কথা নেই। আল্লাহ নবীর এই সাহাবী এত কষ্ট তারা দিত, শরীরের গোশত এবং চর্বি রক্ত গুলি গলে গলে আগুনের কয়লা গুলি ঠান্ডা হয়ে যেত। এরপরে তার মনি উম্মে আনমার দোকানে আইসা আগুন দিয়া লোহার তাপা গরম করে মাথার মধ্যে চাপ দিয়া ধরত। তিনি বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। ও মুসলমান, আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হইল দিনের উপর টিকে থাকা লাগবে। জর্জাপটা যাই আসুক না কেন, দাওয়াতের অভিযান চালিয়ে যেতে হবে, কোরআনের দাওয়াত দিতেই হবে। কেউ আমার পক্ষে থাকুক অথবা বিপক্ষে থাকুক, শুধু সমঝোতা করে চললেই হবে না। কারণ ইসলাম এসেছে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আর প্রতিষ্ঠিত করার দায়িত্ব হইল আমরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওরে খাব্বাব, তুমি তো প্রথম পর্যায়ের মুসলমান, আমি তোমার কাছ থেকে জানতে চাই ইসলাম গ্রহণ করার কারণে তুমি কেমন অত্যাচার সহ্য করছো। আচ্ছা কোন তো দেখি, আমরা একটা গালিও কেউ দেন দে, আমরা নামাজ পড়তেছি, ঠিকঠাক মতো খাইতেছি, চলতেছি, বরং আমরা যাতে গালি না শুনি এই পন্থাই অবলম্বন করি। আমার ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে লক্ষ্য করে বললেন, হুজুর, আমার জবান দিয়া সেই কথাগুলি বলার আগে আমার কোমরটা আপনি তাকায় দেখুন। আমি কোমরটা, শরীরটা সব সময় ডেকে রাখি, কারণ আমার কোমরের এবং পিঠের মধ্যে আগুনের কয়লা, আগুন লেগে চর্বি গোশত সব গলে গেছে, বড় বড় গর্ত হয়েছে। আমার এই গর্ত গলি আর কোনোদিন পূরণ হয়নি। হযরতে খাব্বাবের কাপড়টা যখন টান দিয়া পিছন থেকে উপরে উঠালেন, হযরতে ওমর দেখে অবাক হয়ে গেলেন আর বললেন, খাব্বাব, এমন কোমর তো জীবনে দেখি নাই, তুমি যে কষ্ট করেছো ইসলামের জন্য অবর্ণনীয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশ দিয়ে যখন গমন করলেন, মাত্র 36 বছর বয়সে ইসলাম কবুল করে 36 বছর বয়সে তিনি ইন্তিকাল করলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা খাব্বাবের উপর রহমত নাযিল করুন, কারণ নিজ ইচ্ছায় মুসলমান হয়েছেন এবং সমস্ত জিহাদে অংশগ্রহণ করেছে। তাই ভাইরা, ইসলাম যারা গ্রহণ করেছে তাদের কষ্টটা আসবে। নবীজি, সাহাবায়ে কেরাম এই কষ্ট করেছেন। আল্লাহ নবী এই দাওয়াতের অভিযান যখন চালালেন, শিবে আবি তালিবের বন্দি জীবন যাপন করতে হলো। আজকে যারা দিনের জন্য জেল খাটতেছে, তার চেয়েও কষ্ট ছিল শিবে আবি তালিবে। কি কষ্ট ছিল! 3 বছর পর্যন্ত জেল খেটেছেন, কোনো মানুষের সাথে যোগাযোগ রক্ষা করার সুযোগ নাই। এলাকার সব লোক তাদেরকে বয়কট করেছে। নির্দিষ্ট একটা জায়গার মধ্যে বন্দী হয়ে গেলেন। খাবারের ব্যবস্থা নাই। বাহির থেকে খাবার আসলেই মক্কার কাফেররা দৌড়ায় আগে কিনে ফেলে, তারা কিনতেই পারে না। এমনকি গাছের পাতা খেয়েছে, গাছের বাকল খেয়েছে, এত কষ্ট করেছে। এই শিবে আবি তালিবের দূর থেকে রাতের বেলায় শিশু এবং নারীদের চিৎকারে আওয়াজ শোনা যেত, পেটের ক্ষুধায়। কিন্তু এত কষ্ট করেছেন। চাচা আবু তালেব সঙ্গে ছিল। আবু তালেব যদিও ঈমান আনে নাই, আবু তালেব ঈমান আনতে পারে নাই। ভাগ্যে থাকা লাগবে তো, চেষ্টা করা লাগবে তো। কিছু মানুষ আমাদের দেশে আছে, ঈমান নসিব হইতো না, কারণ সবসময় খালি মানুষের বিরুদ্ধে লাগিয়ে থাকে। আর বেশিরভাগ আলেম ওলামার পিছনে লাগে। এর ঈমান নসিব হবে কেমনে? কথা কইলেও এদের সমস্যা হয়। এই আবু তালেব যখন শিবে আবি তালিবে ছিলেন, রাসূলকে কি সহযোগিতা করছেন দেখেন। আল্লাহর নবীকে সবাই রাত্রে খাওয়া দাওয়া করে যাই কিছু পেয়েছে খেয়েছে, সকলকে বলছে তোমরা শুয়ে পড়ো। নবীজিকে বলছেন তুমি শুয়ে পড়ো। সবাই সবার বিছানার মধ্যে শুয়ে পড়েছেন। এক পর্যায়ে আবু তালেব নবীজির কাছে গেলেন, গিয়া বললেন, বাতিজা উঠো, তুমি বিছানাটা পরিত্যাগ করো। আবু তালেব নবীজিকে উঠাইয়া তার সন্তান অথবা তার অন্য বাতিজা, অন্য ভাই যেখানে শুয়েছে সেইখানে বিশ্ব নবীকে শুয়া দিয়েছেন এবং তার নবীজির বিছানায় তার সন্তান, তার ভাই বাতিজারে শুয়াইছেন। এটার কারণ ছিল রাত্রি বেলায় আমার বাতিজা মুহাম্মদকে যেন কেউ হত্যা করতে না পারে। কত বড় ত্যাগ স্বীকার করছেন, চিন্তা করছেন? বাতিজা যেন দুনিয়াতে বেঁচে থাকতে পারে, শত্রুরা যেন তাকে হত্যা করতে না পারে, এই জন্য তার বিছানার মধ্যে তার সন্তানকে শুয়াইছে আর তার সন্তানের বিছানায় নবীদের শুয়াইছে। দিনের জন্য তো কম করে নাই, কিন্তু এই করা কি লাভ হইব? ঈমান না থাকলে আপনি হজ করবেন কাবা শরীফে, তারপর উমরা করবেন কাবাতে গিয়া, মক্কা মদিনার জিয়ারত করবেন, আবার বাঁশ দিবেন ইসলামের বিপক্ষে, তাইলে আপনি এই হজ দাম কত দূর গাইতে পারবেন? 1 পয়সার দাম নাই। এই নামাজ দিয়া, এই রোজা দিয়া 1 পয়সার দাম হবে না যদি আপনার ঈমান না থাকে। একটা কথাই আপনার ঈমান বিনষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনি কোরআনের যত বিধান আছে সবগুলি মানতে হবে, সবগুলি স্বীকার করে নিতে হবে, না হইলে ঈমান টিকে থাকার কোনো ব্যবস্থা নাই। আমার ভাইরা, এই শিবে তালিবে এত সহযোগিতা করলেন, জেল খেটে বের হওয়ার মাত্র কয়েকদিন পরে আবু তালেবের ইন্তেকাল। নবীজি একই বছর নবীজি 2 জন আপনজন দুনিয়া থেকে বিদায় হয়েছিল। একজন হলো আল্লাহ নবীর চাচা আবু তালেব, আর একজন হইল তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বছরটাকে সুখের বছর বলা হয়, আমুল হুজন। দুঃখের বছর বলা হয়, দুঃখ আর দুঃখ। মাথায় ছিল চাচার ছায়া, অন্তরে ছিল বিবির ভালোবাসা, মুহাব্বত। নবীজিকে অত্যন্ত মহব্বত করতেন খাদিজা। আল্লাহ নবীর চাচা আর ইন্তেকালের সময় নবীজি তার সামনে হাজির হইলেন। তার সাথে ছিল নবীজির চাচার ইন্তেকালের সময় নেতা আবু জাহেলও ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল। নবীজি গিয়া বললেন, চাচা যান, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কথা বললেন, আবু জাহেল লক্ষ্য করতেছে নবীজি কথাটা বলছেন। নবীজি এর পরে বললেন, চাচা আপনি যদি কালিমাটুকু এতটুকু পড়েন, আমি আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আমি আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব, আপনি কালিমাটুকু পড়েন। আবু জাহেল ডাক দিয়া বললেন, আপনি কি কালিমা পড়বেন? জীবন ভরা ছিলেন আপনার বাপ দাদার ধর্মে, আপনি কি এখন এই কালিমাটা পড়বেন?
আপনি কালিমাটা পড়বেন না, আপনি আপনার পূর্বের ধর্মের উপরে অবিচল থাকুন। তাড়াতাড়ি পরামর্শ দিল। পরামর্শ দেওয়ার কারণে আবু তালেব আর কালিমা পড়তে পারে নাই, সে ওই ধর্মের উপর থেকে ইন্তেকাল করেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করেন, আপনার চাচা যে আপনার জন্য এত কিছু করলো, আপনার জন্য মানুষের সাথে ঝগড়া করলো, বিভিন্ন সময় সহযোগিতা করলো, আপনি চাচার কি উপকারটা করতে পারলেন? নবীজি ডাক দিয়া বললেন, শুনেও, আমি চাচার এই উপকার করেছি, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার কারণে আল্লাহ পাক আবু জাহালকে জাহান্নামের উপরি ভাগে রাখবে, তার হাঁটু পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, বাকি বডিতে আগুন লাগবে না। আমি যদি চাচারের জন্য দোয়া না করতাম তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে সে থাকতো। এই যে আল্লাহ নবী তার জন্য চেষ্টা করলেন, হলো না। নবীজি দোয়াও করেছেন, আল্লাহ আবু জাহেল অথবা উমরকে তুমি যাকে পছন্দ করো ইসলামের জন্য কবুল করো। আল্লাহ পাক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে কবুল করলেন, কিন্তু আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করলেন না। আমার বন্ধুরা, সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, নবীজি ইসলাম প্রচারের কাজে যারা সহযোগিতা করেছেন এর মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অন্যতম ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পরে নবীজি বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, মানুষ যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন সে আমার প্রতি ঈমান আনছে, সে মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে সে তখন ধন সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করেছে। আল্লাহ নবী বলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন, আমার অন্য কোন স্ত্রীর ঘরে সন্তান হয়নি। তাই এইভাবে তারা সহযোগিতা করেছেন, হযরত রাসূলুল্লাহকে সহযোগিতা করেছেন। আবু তালেব ঈমান না থাকার কারণে সেও জাহান্নামে যাবে, আর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঈমান থাকার কারণে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, জিবরাইল একদিন আমার কাছে আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন আগমন করলেন, এসে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় খাদিজা আপনার কাছে আসতেছে, তার হাতে একটা বর্তন আছে, এই বর্তনের মধ্যে আপনার জন্য খাবার এবং পানীয় ব্যবস্থা রয়েছে। আল্লাহ নবীকে জিবরাইল বলতেছেন, হুজুর, খাদিজা আপনার কাছে আসলে আপনি বলবেন আল্লাহ পাক হযরতে খাদিজাকে সালাম জানাইছে। সাথে সাথে এই সুসংবাদ দিবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা মতির মহলের ব্যবস্থা করে রাখছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে সার্বিক সহযোগিতা করেছেন, দ্বীন প্রচারের কাজে দন দিয়া, সময় দিয়া এবং বুদ্ধি দিয়া। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কাজ করতে গিয়া খাদিজার সমস্ত সম্পদ বিলায়া দিয়েছে। এখন আমাদের অবস্থা হলো কি, আমরা তো কিছু টাকা পকেট থেকে খরচই করতে রাজি না, খরচই ইসলামের জন্য করতে রাজি না। এই অভ্যাস আমাদের পরিহার করতে হবে। ইসলাম এবং মুসলমানের জন্য আমরা অর্থ করি ব্যয় করব, আমাদের সহযোগিতার হাত আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথা বলতেছিলাম, এই দিন প্রচারের কাজে কত যে কষ্ট করেছেন, কত যে কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। আর আজকে আমরা কয়েকজন মানুষ এখানে আরামে আছি, আর সমস্ত বিশ্ব জুড়ে মুসলমানরা নির্যাতিত, আর আমরা আরামেই করি। আমরা তো সরাসরি কথাগুলি সঠিক কথা বলতে পারি না, নিজের ইমানি দুর্বলতা, নিজের বিভিন্ন মামলা হামলার ভয়, আমরাও সঠিক কথা বলতে পারি না। ভাই, সঠিক কথা না বললে ইসলামের বিজয় কোনোদিনই সম্ভব না। আমরা যে যেখানে আছি সেইখান থেকে সঠিক কথাটা বলতে হবে, ইসলামের কথাটা সেখান থেকে বলতে হবে, না হইলে ইসলামের বিজয় সম্ভব হবে না। কারণ কাফেররা চায়, অমুসলমানরা চায় ইসলাম যেন বিজয়ী না হয়। তারা চায় যে ইসলাম যদি বিজিত হয় আমাদের মাতাব্বরিয়া থাকবে না, তাদের কথা আমাদের চলতে হবে। তারা চায় ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে। সম্ভব? সম্ভব? অদ্যবধি পর্যন্ত পারে নাই, কি আমাদের আগেও পারবে না। কারণ আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহ নূরকে তাদের মুখের ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দিতে। তারা চায় আল্লাহ নূরকে মুখের ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দিতে, অথচ আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী যদিও কাফেররা পছন্দ করে। তোমরা পছন্দ করলে কি হবে? দিন তো বিজয়ী হবে, দিনের বিজয় তোমরা ঠেকাতে পারবা না। কিন্তু তাদের চেষ্টা অব্যাহত থাকবে। তারা মানুষকে অত্যাচার করে, মুসলমানদেরকে মারবে, বাড়িঘর ছাড়া করবে, মামলা দিবে। দেশে থাকবা কি করে দেখি, কত রকমের কথা, ঘাড় ভেঙ্গে দিবে, হাত ভেঙ্গে দিবে, কত কিছু তারা বলে। কিন্তু এই সমস্ত বলা কথার কারণে ভয় পাইলে চলবে না। কারণ আমাদেরকে কোরআন সুন্নাহ আঁকড়িয়ে ধরে পথ চলতে হবে। এই পথ চলতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। বিশ্ব নবী বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে 6টা পুরস্কার আল্লাহ পাক দান করেন। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার দান করার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি শহীদ হয়ে যায়, শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, শহীদের ইন্তেকালের পর যখন তাকে কবরে রাখা হয়, দ্বিতীয় পুরস্কার হলো কবরে আযাব মাফ করে দেওয়া হয়। 3 নাম্বার পুরস্কার হলো, দুনিয়া যখন কিয়ামত হবে মানুষ ভয়ভীতির মধ্যে থাকবে, মানুষ অত্যন্ত চিন্তিত থাকবে, ভয় পাবে। আল্লাহর নবী বলেন, যারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই শহীদ মানুষগুলি কোনো ভয় পাবে না, আল্লাহ তাদেরকে ভয় মুক্ত রাখবেন। 4 নাম্বার পুরস্কার হলো, তার মাথায় মর্যাদার এমন একটা মুকুট পরিধান করাবেন, যে মুকুটের এক একটি পাথরের দাম তামাম পৃথিবী বিক্রি করলে হবে না। 5 নাম্বার পুরস্কার হলো, তাকে 72 জন হুর দেওয়া হবে, যেই হুর অত্যন্ত সুন্দর। আল্লাহ নবী হাদিসে বলেন, হুরের মাথার মধ্যে যে চুল আল্লাহ দিয়েছেন, এই চুলগুলি এত সুন্দর, এক গাছি চুল যদি অন্ধকার রাত্রে পৃথিবীর জমিনে ছেড়ে দেওয়া হয়, এই চুলের আলোতে জল জ্বলানিতে জলমলে তামাম পৃথিবী জলমল হয়ে উঠবে। 6 নাম্বার পুরস্কার হলো, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি শহীদ হয়, নবীজি বলেন আল্লাহ পাক তাকে একটা স্পেশাল সুযোগ দিবেন। আল্লাহ নবী বলেন, তাকে একটা সুযোগ দিবেন, 70 জন মানুষকে সে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা ভয় পাইলে চলবে না, আমাদেরকে কোরআন হাদিসের দাওয়াত দিয়ে যেতেই হবে, এছাড়া আমরা বাঁচতে পারবো না। কারণ হলো, আজকের পৃথিবীর যে অবস্থা, যে আপনি একটা কথা বললে বিরোধিতা করেন, কিন্তু এমন এক সময় ঘনিয়ে আসবে মসজিদে গেলেও বিরোধিতা করবে, করে নাই? যে সমস্ত রাষ্ট্রে, যে আপনার চীনে মুসলমানদেরকে কত নির্যাতন করা হচ্ছে, আমরা তো খবর নাই। ওইখানে নামাজ পড়তে পারতেছে না, টুপি মাথায় দিতে পারতেছে না, কত রঙের কষ্ট তাদের তারা সহ্য করতেছে। এরপর দিনের উপর তারা অটল অবিচল আছে, কারণ দিন থেকে তাদেরকে সরানো সম্ভব নয়। কারণ যার ভিতরে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা ঢুকছে, দুনিয়ার কোন লোভ দিয়া তারা সরানো সম্ভব না। একটা ঘটনা বলি, রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরতে খুবাইবকে 3য় হিজরিতে মক্কার কাফেররা কৌশল করে বন্দী করে মদিনা থেকে কৌশল করে তারা নিয়ে আসলো। যে কোনো কৌশলে তারা নিয়ে আসছিল। তারা আসার পরে কাফেরদের হাতে বন্দী হলে বন্দিশালায় কিছুদিন ছিলেন। বন্দী থাকা অবস্থায় তিনি কষ্ট করেছেন। কাফেররা এই যে খুবাইবকে ধরে আনলো, তাদের মনের মধ্যে একটা উৎসাহ সৃষ্টি হলো, মুসলমান একজন ধরে আনছি, তারে এইবার আমরা ফাঁসি দিয়া তারে বর্ষা নিক্ষেপ করে মারবাম, যেইভাবে পারি এইভাবেই মারবা মারি। এটা আমরা দেশে তো আছে নাই। কারো বিরুদ্ধে যদি কোনো রায় হয়, তাহলে দেখছেন কিছু মানুষ নাচানাচি করে, কার বিরুদ্ধে নাচতে চিন্তা করলে না, কারণ জন্মের মেয়ে তো কিছু ভেজাল আছে।
আমার বন্ধুগণ, ওই কাফেররা খুব আনন্দ প্রফুল্ল দিন তারিখ ঘোষণা করলো। ওই তারিখে তাকে শুলে চালানো হবে, তাকে হত্যা করা হবে। ডোল বাজিয়ে দেওয়া হলো। তানঈম নামক প্রান্তরে তাকে হত্যা করা হয়েছিল। সারা এলাকার মানুষ জমাত হয়ে গেল, হই হুল্লা শুরু করলো। হই হুল্লা শুরু করে এই স্থানটাকে তারা আবেগময় করে দিল। সবার ভিতরে আনন্দ উল্লাস। আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হাত পাও বাঁধা অবস্থায় আনলো। তারা মনে করতেছে যে খুবাইব বড় দুশ্চিন্তাগ্রস্ত, কারণ তারে মারা হবে। কিন্তু আল্লাহর মুহাব্বত এবং রাসূলের ভালোবাসা যাদের অন্তরে, তারা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে হাসি মুখে বরণ করে দেয়। এই প্রমাণ বাংলাদেশে আছে না নাই? কিছু মানুষের মৃত্যু দেওয়া হয়েছে না, পরে এরা কি মৃত্যু থেকে বাঁচার জন্য পাওয়া ধরছে? কারণ তারা যারা শহীদ যদি হওয়া যায়, নদীর পারে যদি তার ঠিকানাটা থাকে, এই শহীদ নামক নদীটা পার হইলে আল্লাহর জান্নাত। বন্ধুগণ, তারা খুবাইবের চেহারার দিকে তাকায়, দেখে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোন রকমের তার পেরেশানি নেই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জিজ্ঞেস করলো, খুবাইব, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। মৃত্যুর সময় তোমার গনি এসেছে, আচ্ছা বলো দেখি তোমার জীবনের শেষ কোনো আকাঙ্ক্ষা আছে কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনের শেষ কোনো আকাঙ্ক্ষা আমার নাই, তবে একটা আবেদন তোমাদের কাছে করতে চাই। আমাকে জীবনের মতন শেষবারে, জীবনের শেষ পর্যায়ে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। কাফেরদের মনের মধ্যে একটু দয়ার সঞ্চার হইল যে একটু সময় দেই তারে। তিনি ওযু করলেন, পূর্ণ ভক্তি সহকারে 2 রাকাত নামাজ পড়লেন, জীবনের শেষ নামাজ। যেই নামাজ আর কোনদিন পড়তে পারবে না, নামাজে তো স্বাদ, নামাজের ভিতরে তো স্বাদ। যেই নামাজে বান্দা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন করে। নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এমন কে আছে যে আমার জীবনের শেষ বিদায়ের সালাম খানি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পৌঁছায়া দিবে। মৃত্যুর সময় মানুষ স্বভাবতই নিজের বাচ্চা, নিজের সন্তান, নিজের ভাই বেরাদর, মা বাবার কথা স্মরণ করে, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তা করলেন না। হযরতে খুবাইব তিনি ডাক দিলেন আল্লাহকে, বললেন, আল্লাহ গো, এমন কে আছে যে আমার জীবনের শেষ সালাম আমার নবীজির কাছে পৌঁছায় দিবে? আল্লাহ পাক ওহীর মাধ্যমে আল্লাহ তার সালামটা বিশ্ব নবীর কাছে পৌঁছায় দিয়েছিলেন। নামাজ শেষ করে দোয়া করে কাফেরদেরকে বললেন, কাফের, আরে তোরা যদি এই চিন্তা না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ বিলম্ব করতেছি, এই চিন্তা যদি না করতে, আমি আরো 2 রাকাত নামাজ পড়ে নিতাম। আবার তারে শরীরে উঠানো হলো। কাফেররা তীর বর্ষা নিক্ষেপ করতেছে, শরীর থেকে রক্ত মাংস ঝরতেছে, শরীর থেকে গুলি পড়তেছে। আপনি চিন্তা করেন, জীবিত একটা মানুষের বর্ষা নিক্ষেপ করা হয়, তার কত কষ্ট লাগবে। এই তীর নিক্ষেপ করা হচ্ছে, মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে। হযরতে খুবাইবের শরীর থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে নিচের দিকে। এরপরে তার এই অবস্থায় যখন তিনি একটু দুর্বল হয়ে পড়তেছিলেন, শারীরিক ভাবে দুর্বল হয়ে যাচ্ছেন, আঘাতের উপর আঘাত লাগতেছে, এমন অবস্থায় একজন জিজ্ঞেস করলো, ওরে খুবাইব, তোমার আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই। এই মুহূর্তে, যেই মুহূর্তে তোমার শরীরের মধ্যে শত শত তীর বর্ষার আঘাত লাগতেছে, এই মুহূর্তে তোমাকে যদি এইখান থেকে তোমাকে বিদায় দেওয়া হয়, তোমাকে ছেড়ে দেওয়া হয়, আর মুহাম্মদকে এইখানে রাখা হয়, এটা কি তুমি পছন্দ করো?
হযরতে খুবাইব এই যে দুর্বল শরীর, রক্ত ঝরা শরীর, শরীরের মধ্যে তার কোন রকমের শক্তি এখন আর পাচ্ছে না। এরপরেও তিনি দীপ্ত কণ্ঠে, বজ্র কণ্ঠে আওয়াজ দিয়ে বলছিলেন, আল্লাহর কসম, আমি খুবাইব জীবিত থাকতে, আমি খুবাইব জীবিত থাকতে আমার নবীকে ঘরে এনে কতল করা হবে, শরীরে চড়ানো হবে, এটা তো দূরের কথা, আমার নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি সহ্য করে নিব না। এই ছিল মুসলমানদের, সাহাবায়ে কেরামদের নবীর ভালোবাসা, আল্লাহর দ্বীনের ভালোবাসা। আফসোস, আজকে মুসলমানের সন্তান হইয়া আলেম উলামার বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান হইয়া ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কথা বলে, যারা প্রকৃত মুসলমান তাদের বিরুদ্ধে কথা বলে। ভাইরা আমার, আমরা দুনিয়াতে বিভিন্ন দল করতে পারি, এটা আমার স্বাধীনতা, করতে পারেন, কিন্তু আল্লাহর দল, রাসূলের দল যে আপনাকে করতে হবে, এটা একটু মাথায় নিয়েন। কারণ আপনার এই দল বেশিক্ষণ টিকে থাকে না, থাকে কি? কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী, আজকে আপনার কালকে আরেকজনের, এইভাবে পর্যায়ক্রমে যখন আসতে থাকবে, একদিন আপনিও তো থাকবেন না, আমিও থাকবো না। যখন থাকা হবে না, জীবনটা ভরা ইসলাম আর মুসলমানদের বিরোধিতা করলেন, কিন্তু কবরে নামানোর পরে যে কথাটা বললেন, আপনার 60 বছরের ইহজাগতিক জিন্দেগির সাথে আপনার এই কথার কোনো মিল নাই। আপনি বলছেন কি, কবরে নামাইয়া আপনার এই মৃতদেহটা আপনি বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি যে মিল্লাতে রাসূল, মিল্লাত মানে একটা কি দল, রাসূলের দলের উপরে আমি আল্লাহর নামে তাকে রেখে গেলাম, তাকে রেখে গেলাম রাসূলের দলে, আল্লাহর নামে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন জীবন ভরা আপনি রাসূলের দলের উল্টা চললেন, বরং যারা রাসূলের দল করত, হ্যাঁ, তাদের সামরা আপনি তুলে লাইছেন স্লোগান দিয়া, তাদেরকে ইহুদি বইলা, খ্রিস্টান বইলা, ভারতের দালাল, আমেরিকার দালাল, কত কিছু বইলা শেষ করে দিলেন। যারা রাসূলের দলে ছিল, আল্লাহর দলে যারা ছিল, তাদের বিরুদ্ধে এই কথাগুলি বলেছেন, কিন্তু মরার পরে আপনার এই মরা দেহ রাসূলের দলে রেখে আসলেন, তখন আপনার এই মরা দেহ দিয়া আল্লাহ কি করব, কি দরকার? এরপরে আপনি এইখানে গিয়ে আপনি মিথ্যার আশ্রয় নিলেন, কবরে গিয়েও মানুষ মিথ্যা কথা বলে, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব, কিন্তু হেরা কোন যেই দলের উপর ছিল সেই দলের উপরে রেখে গেছে, এরা কই আসেন, তাও মিথ্যা থেকে বাঁচতে পারলেন, আর না হয়তো বাঁচতে পারবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমাদের একদিন হাজির হওয়া লাগবে, এই পুরাটা জিন্দেগির হিসাব আমাদেরকে দিতে হবে। যতই আপনি চেষ্টা করেন সেদিন বাঁচার জন্য, দুনিয়া থেকে যদি আপনার বাঁচার ফাইসলা না হয়, মরণের পরে আপনার হওয়ার সম্ভাবনা নাই। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই ঘোষণা দিয়েছেন যে যারা ঈমান আনছো আর নেক কাজ করছো, তারা জান্নাতি হবা, জান্নাতের মেহমান হবা। কিন্তু শুধু আপনার নেক কাজ, শুধু নামাজ আর রোজা আর হজ, যাকাত, এই কয়েকটার মধ্যে সীমিত থেকে আপনি জান্নাতি হয়ে যাবেন, বাকিরা কারা করবে? আল্লাহ রাসূলের চাইতে ভালো কথা বললে ওরা পৃথিবীতে কেউ ছিল আর হবে? আল্লাহ রাসূল কেন দেশের মানুষের প্রতি কেন এরকম তাদের কাছে এত কেন বিরক্তির কারণ হইল? তাদের একটাই, তারা এই কালিমার দাওয়াতটা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হইল আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কোনো উপাস্য নাই, কোনো মূর্তি পূজা চলবে না, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো জীবনদাতা নাই, সবকিছুর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। এই কথাটা তারা মানতে রাজি না, যে বিধান চলবে আল্লাহ, এই কথা মানতে রাজি না। অথচ আল্লাহ কোরআনে কথা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টি যার, আইন চলবে তার। মানুষ যদি মানা নিজের মতবাদ, নিজে আইন তৈরি করে, এটার অনুমতি তো আল্লাহ দেয় না, দিছে?
আল্লাহ বলেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, বিধান রচনা করার অধিকার একমাত্র আল্লাহ। বিধান রচনা করার অধিকার একমাত্র আল্লাহ। আল্লাহ আইন করে দিয়েছেন, সেই আইন আমাদের মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কথা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ এবং মুমিন নারী তাদের ব্যাপারে আল্লাহ তারা যখন কোনো ফয়সালা দেন, কোনো সিদ্ধান্ত দেন, সেটা মানবে কি মানবে না এটা চিন্তা করা পর্যন্ত তার অনুমতি ইসলামে দেয় না। এরপরে আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অতঃপর আপনার রবের শপথ, তারা ইমানদার হতে পারবে না। শেষ কথা আমার খুব খেয়াল করে মনোযোগ। তারা ইমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নবী গো আপনাকে তারা জীবনের সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে, সর্বস্থানে আপনাকে যতক্ষণ নেতা না মানবে, আপনাকে যতক্ষণ পর্যন্ত ফয়সালাকে না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। ও আমার ভাইয়ের, আমার কথা শেষ। মুমিন যদি হতে চান, জীবনের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সংসদ ভবন পর্যন্ত, এরপরে আপনার আন্তর্জাতিক লেভেল পর্যন্ত আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন মানা লাগবে। মানার জন্য সংগ্রাম করা লাগবে, চেষ্টা করা লাগবে। ভাইরা, অত কথা আমি কই না। আর আমার একটা স্বভাব হইলো যে দেশে যখন ওয়াজ করি তখন আমার ওয়াজের লাগি মানুষ আই না, এটাই আমার ধারণা। এলাকা এটা হলে না হলে এটা আমি জানি না, তবে আমি বক্তা প্রধান বক্তার লাগে বয়া রাখি মানুষেরা যাই আইডই মনে শেষ। তাইলে হুজুর আইসে গেছেন অনেক আগেই, আর একজন মনে আছে অল্প কিছু কথা বলবেন। আপনারা তো ওনার বক্তা আমি জানি, তৈবুর রহমান সাহেবের বক্তা, যারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে, সময় মতো ওনাকে দেওয়া হবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরবেন। আমার আলোচনা এখন শেষ করছি। আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া